আচ্ছা মা, অনেক বন্ধুরা জানতে চেয়েছেন যে নিম পাতার রান্না কিভাবে করবে। তুমি একদম সংক্ষেপে বলে দাও তো। নিম পাতা রান্না করতে হলে প্রথমে গাছ থেকে নিম পাতাটা পোকা আছে নাকি ঝেড়ে পরিষ্কার করে এনে তারপর ধুয়ে আনতে হবে, দিয়ে রেখে তারপর তার সাথে আর কি কি লাগবে বলে দাও। যদি নিম পাতা দিয়ে আপনি ঘন্ট বানাতে চান তাহলে কাঁচকলা, আলু, বেগুন আর সজনে ডাঁটা হলেও ভালো হয়। আর বড়ি, বড়ি যাদের নাই এমনিও হয়। প্রথমে আপনারা তেল দিয়ে দিলেন, তেলটা গরম হয়ে গেলে তারপর শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়ে দিলেন, তারপর নিম পাতা দিয়ে দিলেন। নিম পাতা দিয়ে একটু নেড়ে নেড়ে নিম পাতাটা একটু কালার হয়ে এলে তারপর আপনারা সেদ্ধ করে রাখবেন আলু এবং সজনে ডাঁটা আর বেগুনটা হালকা সেদ্ধ, তারপর দিয়ে দেবেন। নিম পাতা আলু বেগুন দিয়ে যে ভাজা হয় আর ঘন্ট হলে ওগুলোকে সেদ্ধ করতে হবে, দিয়ে ছুঁকে দেবেন, দিয়ে ঢাকে দেবেন। সবগুলো সেদ্ধ করে ছুঁকে ঢাকে দিতে হবে। মানে নিম পাতা হচ্ছে যারা ধরো গ্রামের দিকে তো নিম পাতা মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু যাদের ধরো হচ্ছে শহরে বাড়ি তারা নিম পাতা কোথা থেকে পাবে সেটাও বলে দাও। তারা কিনে আনতেও পারে, বাজারে পাওয়া যাবে। হ্যাঁ, বা রাস্তার ধারে কি পাওয়া যাবে? শহরের রাস্তার ধারে ধারে, হ্যাঁ, রাস্তার ধারে। হ্যাঁ, আমার মেয়ের বাড়ি না কলকাতায়, আমি দেখেছি অনেকের মানে রাস্তায় হাঁটতে হাঁটতে নিম পাতা তুলে নিয়ে যায়, আমি দেখেছি। ও, সেখানে পাওয়া যাবে তাহলে। আচ্ছা আচ্ছা। আর সেই নিম পাতাগুলো হচ্ছে মানে হচ্ছে যদি কেউ ভালো করে ধুয়ে শুকিয়ে সেটাকে রেখে দেয়, মানে গুঁড়ো করে, যাতে করে যাদের ধরো ডায়াবেটিস আছে বা যাদের ধরো সুগার আছে তারাও তো সেটা খেতে পারে। হ্যাঁ, কারণ অনেকে দেখেছি নিম পাতা খুঁজেন অনেকে, যারা সহজে, হ্যাঁ, শুকিয়ে রেখে দিলে শুকিয়ে ভালো হয়, কিন্তু তার টেস্টটা ভালো হয় না। টেস্টটা ভালো হয় না। জিনিসটা তুলে হ্যাঁ, রান্নার ক্ষেত্রে, হ্যাঁ রান্নার ক্ষেত্রে এখন যদি হচ্ছে সেই সব জায়গায় যদি পাওয়া না যায়, এখন তো করার কিছু নেই, তুলে তাহলে ওটাকে রেখে দেয়, মানে সংরক্ষণ যেটাকে বলে আর কি, দীর্ঘদিন ধরে সেটাকে খেতে পারেন এরকমভাবে। আচ্ছা, আর ওই যেটা সজনে ডাঁটা দিয়ে যদি নিম পাতা করা যায়, শুধু সজনে ডাঁটা দিয়ে, কারণ এখন তো সজনে ডাঁটার সময়, সিজন এই সময়টায়, তো সজনে ডাঁটা দিয়ে যদি নিম পাতা করা যায় সেটা কেমন কী করবে একটু বলো দেখি। সজনে ডাঁটা এখন যখন নরম ছিল তখন হালকা একটু সেদ্ধ করে নিলে হতো, এখন একটু পাকল হয়ে গেছে তো বীজ ভিতরে তৈরি হয়ে গেছে, তাকে জলে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না, যেন একটু কাঁচা কাঁচা থাকে, দিয়ে ঢেলে ফেলে তারপর তেল দিয়ে দিলেন, তেলটা গরম হয়ে গেলে নিম পাতা দিয়ে দিলেন, তারপর শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে সেই নিম পাতাগুলো দিয়ে দিলেন। এরপর ওই নিম পাতায় সজনে ডাঁটা যে দিলেন তাতে কিন্তু লবণ দিতে হবে, কারণ নিম পাতাতে লবণ একটু বেশি লাগে। নিম পাতাতে লবণটা বেশি লাগে না, মানে তেতো জিনিস তো তাই। আর তেতো জিনিসে নিম পাতা লবণটা একটু বেশি, হ্যাঁ, লবণ দিতে হয়, দিয়ে একটু ঢাকি। আর এই সময় তো পক্স টক্স হচ্ছে, বসন্ত হচ্ছে, খুব উপকার না। এই তো বন্ধুরা জানতেই পারলেন, শুনতে পেলেন। এমনি তো মা ডিরেক্টলি রান্না করে দেখান, বাট আজকে মায়ের মুখেই শুনতে পারলেন যে কীভাবে নিম পাতা বিভিন্নভাবে আপনারা রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।